85-15 বলেছে তো 100তে হবে। কাঠের মালা না, আচার মালা। হিন্দু তাকত দেখাবে, কি রাখলে শয়তান। মা কালী মদ সিগারেট খায়, আর এবারে সব সীমা লঙ্ঘন করেছে। তফসিলি নমশূদ্রদের অপমান এক হবে, ঐক্যবদ্ধ হবে, আমি বিশ্বাস। প্রতিবাদ সকলের করা উচিত ছিল, কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টর। প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে 5000-এরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের, মতুয়াদের, নমশূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায়। এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতির একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এসআইআর হবে, আধার কার্ডও পরিষ্কার বলেছে, এটা নাগরিকত্বের প্রমাণ নয়। আমি বলে দিচ্ছি আপনাকে, মৃত ডবল ট্রিপল এন্ট্রি অস্তিত্বহীন রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না, পরিষ্কার। ভারতীয় মুসলমানের কোনো চিন্তা নেই, তো বাংলাদেশি মুসলমান থাকবে না, নিশ্চিন্ত থাকুন। মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা ওখানে পড়তে এসে খুন হবে। এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়। এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন, কালীগঞ্জেও পাবেন। এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, মহেশতলা, রবীন্দ্রনগর হচ্ছে। এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় 50টা মন্দির ভেঙেছে। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে দুর্গাধামের মুখ্যমন্ত্রী, দুর্গাধামের দুর্গাকে কিনে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না। আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না। হিন্দুরা ক্ষমতা আছে, আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে। আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খায়নি। এসআইআর নিয়ে মিথ্যাচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে কারণে সোশ্যাল মিডিয়ার নোডাল অফিসারদের নিয়ে বৈঠক করা হয়েছে। এসআইআর এর হওয়ার আগে একটা বড় ঝড় কি আসতে চলেছে বাংলায়, কি মনে করেন? না, ঝড়ের কিছু নেই, এসআইআর হবে। সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার হচ্ছে। 26 লক্ষ নাম বাদ গেছিল, এবারে 1 কোটি নাম বাদ। এসআইআর নিয়ে মিথ্যাচার কেন হচ্ছে শুভেন্দুদা, কি বলবেন? ভয় পাচ্ছে, তৃণমূল থরথর করে কাঁপছে। কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেত। কারণ মুসলিম বুথে আমাদের কর্মী থাকে না, সেখানে ছাপ্পা মেরে ওরা যেত। গুলশান কলোনিতে দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীরা বসবাস করছে। গুলশান কলোনিতে দেখা যাচ্ছে প্রচুর অনুপ্রবেশকারী। নিউ টাউন থেকে, কসবা থেকে, এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা, বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে। জাংড়াতে চলে যান পাবেন, কসবাতে পাবেন, চেতলাতে পাবেন, যেখানে মুখ্যমন্ত্রী 77 নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন। চলুন, আমার পাড়া তৃণমূল তাড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।